যখনই আমরা এই যে স্যুট টাই সবকিছু পরে আসি, পুরো ব্যাপারটার মধ্যে একটা মেকি একটা ধার করা ব্যাপার থাকে, রাইট? কারণ এটা আমাদের আপন না, আর আমাদের যেটা আপন সেটাকে আমরা একটু ডিমিন করি। তো আমরা যখন শুট করছি আমরা তখন থেকেই ভাবছিলাম যে যেটা আমাদের নিজেদের এত আপন একটা পোশাক, যেটা আমার বাপ দাদা সবাই পরে এসেছে, তো সেটাকে কেন আমরা গ্লোরিফাই করতে পারিনি? এটা তো আমাদের প্রাউড নিয়ে ক্যারি করার কথা। আমরা এরকম অ্যাটেম্প নিয়েছিলাম যে 5 স্টার হোটেলে যাব, এবং সেই কন্টেন্টও আমরা করেছি যে লুঙ্গি পরে যাব। সেটাই দেখেছি। সো বুবলি যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সের কাছে একটা ইনভাইটেশন ছিল, একটা দাওয়াত ছিল যে চলেন আমাদের এই লুঙ্গিটাকে আমরা স্মার্টলি যেহেতু প্রেজেন্ট করছি, আমাদের দেশি সোয়াগ এটা, তো লেটস রান আ ক্যাম্পেইন লুঙ্গি পরে জঙ্গলি, আমরা সিনেমা হলে লুঙ্গি পরে যাব। একদমই তাই। কিন্তু তুমি কি লুঙ্গি পরে সিনেমা হলে গিয়েছো? সবে তো দ্বিতীয় দিন, মানে যাওয়ার প্ল্যান করছো? অবশ্যই যাবে, দর্শকদের জন্য চমক থাকুক। কারণ হয় কি, লুঙ্গিটা না, যেহেতু মানে সিয়াম যেটা বলছে যে আমাদের ট্র্যাডিশনাল ড্রেস তো অবশ্যই, হয়তো ছেলেদের স্পেসিফিক্যালি, বাট তারপরও অ্যাজ আ গার্ল আমার মনে হয় এই মেসেজটাও আমি সাথে সাথে দিতে চাই যে শুটিং এর সময় কিন্তু আমি সিয়ামকেও জিজ্ঞেস করছিলাম যে সিয়াম তুমি পরো তো লুঙ্গি নাকি শুধু জঙ্গলির জন্য তুমি করছো? তো বলে যে না, আমি পরি বুবলি, এবং আমার কারণ এটা কিন্তু এমন কোনো না যে কোনো একটা অশ্লীল ড্রেস বা কোনো কিছু বা কোনো অড লাগছে, তা না। দেশীয় আমার কাছে মনে হয় ছেলেরাও এখন অনেকটা ভুলে যাচ্ছে লুঙ্গি পরাটা। সো এটা আমাদের জঙ্গলির সাথে সাথে তোমার একটা ফান এলিমেন্ট থেকেই ছিল, জঙ্গলিকে প্রমোট করেই ছিল, সেটা আলোচনা দিয়েছে, সমালোচনাও দিয়েছে, ইটস পার্ট অফ লাইক। আবার অনেকে বলেছে তো যে আপু দিলেন তো লুঙ্গির দামটা বাড়িয়ে। লুঙ্গির দাম বাড়বে না, দেখার বিষয়। এটাও আমরা রিকোয়েস্ট করব যারা লুঙ্গির ব্যবসা রয়েছে, যেন লুঙ্গির দামটা ওরকম সহনশীল পর্যায়ে রাখে। তোমরা দুজন প্রথম জুটি বেঁধে এসেছিলে ওয়েবে, টান, এবং সেখানে দুজনের রসায়ন বলি, দুজনের অভিনয় বলি, সবকিছু অন্যরকম ভাবে প্রশংসিত হয়েছিল। কি মনে হয় জঙ্গলি কি টানকে ছাড়িয়ে যাবে মানুষের ভালোবাসার ক্ষেত্রে? টান সম্পূর্ণই আলাদা একটা ব্যাপার ছিল নীল, যেটা থেকে আমাকে দেশের বাইরে সিয়াম বুবলি জুটিকে সবাই টান থেকে মন থেকে ভালোবাসা দিয়েছে। জঙ্গলি কমপ্লিটলি আলাদা। তবে আমার কাছে মনে হয় সেই টানের রাশেদ মানে অবনী এবং জঙ্গলি তিথি, এই কাপলটাকে না মানুষ কোথায় যেন একটা হৃদয় আসলে বহন করে। মানে আমি সব সময় দেখছি সবাই বলছে আচ্ছা টান জুটে এসছে এতদিন পর, কারণ টানের পরে যেটা হয়েছে, আমার ইউজুয়ালি আমি অনেক স্ক্রিপ্ট পেয়েছিলাম যে আপু সিয়াম বুবলি জুটি আমরা এভাবেই চাই, কিন্তু আচ্ছা না, আমাদেরও একটা দায়বদ্ধতার জায়গা ছিল। আমরাও চেয়েছি যে ফাইন, আমরা কাজ করলে আবারও সেরকম আরেকটা ওরকম ধরনের গল্পেই কাজ করতে চাই। সো ডেফিনেটলি আলাদা, বাট যেটা দর্শক অলরেডি ভালোবাসা দিচ্ছে। জঙ্গলিতে কাপল হিসেবে কাজ করার পিছনে একটা বড় রিজন কিন্তু এটা যে এটা রাশেদ এবং অবনীর একটা কন্টিনিউয়েশন না, দিস ইজ এ টোটালি ডিফারেন্ট, মানে 2 ডাইমেনশনাল দুইটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা করার সময় আমাদের নিজেদেরও মাথায় ছিল যে হ্যাঁ, মানুষের কাছে হয়তো রাশেদ অবনী এত ভালোবাসা পেয়েছে, হয়তো তাদের মাথায় কোথাও একটা জায়গা থাকবে, কিন্তু যেই মোমেন্টে তারা এই জুটিকে অনস্ক্রিন দেখা শুরু করবে, তারা রাশেদ অবনীকে ভুলে তারা নতুন দুইটা ক্যারেক্টারকে দেখবে, এবং এদের দুজনের ইকুয়েশন একেবারেই আলাদা, রাশেদ অবনীর মতো না।